হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম টু ম্যানেজমেন্ট বাংলা ইউটিউব চ্যানেল। আজকের শর্টসে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের শর্টসে আমরা আলোচনা করছি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হলো ভ্রুমের এক্সপেক্টেন্সি থিওরি। দেখো, আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কাজ করি এবং কাজের পর আমাদের ফল নিয়ে প্রত্যেকেরই এক্সপেকটেশন থাকে এবং সেই ফল আমাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করে অথবা ডিমোটিভেট করে। তাহলে এই থিওরি কি বলছে? দিস থিওরি এক্সপ্লেন্স হাউ ইন্ডিভিজুয়ালস আর মোটিভেটেড টু অ্যাক্ট বেসড অন দ্য এক্সপেক্টেড আউটকামস অফ দেয়ার অ্যাকশন। এবং এর তিনটে কম্পোনেন্ট আছে। কি কি সেই কম্পোনেন্টগুলো? দেখো, ফার্স্টেই বলা হচ্ছে এক্সপেক্টেন্সি এবং এখানে লেখা রয়েছে EROP। এবং কি বলা হচ্ছে? ইফ আই ট্রাই হার্ড উইল আই সাকসিড। অর্থাৎ একজন সাধারণ হিউম্যান বিইং কিন্তু এটাই ভাবেন যে আমি কঠোরভাবে পরিশ্রম করছি ঠিকই, কিন্তু আমি কি সফলতা পাবই? এবং এটা একটা বিলিফ আমাদের যে কঠোর পরিশ্রম করলে আমরা ভালো পারফরমেন্স করতে পারবো, রাইট? তারপরে কি রয়েছে? ইনস্ট্রুমেন্টালিটি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি PROR দেওয়া রয়েছে। অর্থাৎ আমরা ভাবি ইফ আই পারফর্ম ওয়েল উইল আই বি রিওয়ার্ডেড। অর্থাৎ আমি ভালো পারফরমেন্স করলাম, তারপর কি আমার কোনো রিওয়ার্ড থাকবে বা আমি কি কোনো কিছু পাবো? এবং লেখা রয়েছে, দেখো, ইটস আ বিলিফ দ্যাট পারফরমেন্স লিডস টু রিওয়ার্ডস। এবং তার সাথে সাথে আমরা দেখে নিচ্ছি নাম্বার 3 যে কম্পোনেন্টটা, সেটা হলো ভ্যালেন্স, অর্থাৎ ভ্যালু অফ রিওয়ার্ড। ডু আই কেয়ার অ্যাবাউট দ্য রিওয়ার্ড? অর্থাৎ আমি যে রিওয়ার্ডটা পেলাম সেটাকে ব্যক্তিগতভাবে আমি কীভাবে ট্রিট করছি, সেটা কি আমার কোনো কাজে লাগছে নাকি আমার কোনো কাজে লাগছে না। এবং এই যে ভ্রুমের এক্সপেক্টেন্সি থিওরি, এই থিওরি অনুসারে মোটিভেশন ইকুয়ালস টু এক্সপেক্টেন্সি ইনটু ইনস্ট্রুমেন্টালিটি ইনটু ভ্যালেন্স। এবং খুব স্বাভাবিকভাবে ভ্রুম যেটা বলেছিলেন যে এগুলোর কোনো একটিও যদি শূন্য হয়, তাহলে গণিতের নিয়ম অনুসারেই কী দেখা যাচ্ছে যে মোটিভেশনও কিন্তু জিরো হয়ে যাবে। তো সুতরাং তোমরা বুঝতেই পারলে ভ্রুমের এক্সপেক্টেন্সি থিওরি কী বলতে চাইছে। সো এরকম আরও ছোট ছোট শর্টস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ম্যানেজমেন্ট বাংলা। পরের শর্টসে এবং পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।